শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা ইঞ্জিনের কিছু পার্টসের নাম বলবো এবং যাবতীয় যে গাড়ির যে পার্টসের নামগুলি এবং কোন জিনিসটার কি নাম এই জিনিসগুলি তুলে ধরবো। ইঞ্জিন মূলত কয় প্রকার এই জিনিসটা আমাদের জানতে হবে নাকি? আমরা তো বহু ইঞ্জিন চালাই জীবনে। আমরা আজকে জানবো ইঞ্জিন মূলত কয় প্রকার, আবার কিছু পার্টসের নাম। যেমন ইঞ্জিন মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওয়াটার ফ্লাই আর একটা হচ্ছে এয়ার ফ্লাই। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। একটা হচ্ছে ওয়াটার ফ্লাই, একটা হচ্ছে এয়ার ফ্লাই। ওয়াটার ফ্লাই যে ইঞ্জিন রেডিওটার সংযুক্ত থাকবে, কি থাকবে? রেডিওটার সংযুক্ত থাকবে, যেটা থাকবে এরকম একটা পানি দেওয়ার মতো একটা ক্যাপাসিটি থাকবে। এই যে এটা হচ্ছে কি, এটার নাম রেডিওটার, আর এটা হচ্ছে রেডিওটারের ক্যাপ। অবশ্য আমরা ফলো রাখবো। প্রতিনিয়ত আমরা সকালে আসবো, আসে আমরা ইঞ্জিনের পানিটা চেক করব, ঠিক আছে? ইঞ্জিন অয়েল চেক করব, ব্রেক অয়েল চেক করব, ক্লাসের ব্রেক অয়েল দেখবো। এই জিনিসগুলি আমরা আমাদের দেখতে হবে। যে মূলত ইঞ্জিন দুই প্রকার, একটা হচ্ছে ওয়াটার ফ্লাই, একটা হচ্ছে এয়ার ফ্লাই। রেডিওটার সংযুক্ত যে ইঞ্জিন থাকবে ওইটা হচ্ছে ওয়াটার ফ্লাই, আর এয়ার ফ্লাই ইঞ্জিন যেটা হচ্ছে বাতাসে ঠান্ডা হয়। কি হয়? বাতাসে ঠান্ডা হয়। যেমন মোটর সাইকেল, ওখানে কি পানি দেওয়া লাগে? সিএনজিতে কি পানি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে না। এই জিনিসগুলা শুধু তেল আর মোবিল চেঞ্জ করো আর গাড়ি চলবে। আর আমাদের এটা হচ্ছে ওয়াটার ফ্লাই ইঞ্জিন। এই ইঞ্জিনটাকে যদি আমরা 1 কিলোমিটার যদি আমরা বলি পানি ছাড়া এই ইঞ্জিনটা আমরা নিয়ে যাবো, পারবো না। নো, আমাদের চলবে না গাড়ি। তাহলে আমাদের রেডিওটার সংযুক্ত যে ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের ওয়াটারের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের হিট মিটার আছে, হিট মিটার আমাদের ফলো করে গাড়ি চালাতে হবে। কি করতে হবে? হিট মিটার ফলো করে গাড়ি চালাবো। তাহলে আমরা অবশ্য এয়ার ফ্লাই ইঞ্জিন বুঝলাম। ওয়াটার ফ্লাই ইঞ্জিন যদি কোনো প্রবলেম হয় অবশ্য আমাদের পাশে দাঁড় করাতে হবে। দাঁড় করে 10 থেকে 15-20 মিনিট আমরা অবশ্য গাড়িটা ঠান্ডা করব। কি করব? 20 মিনিট পর আমরা আবারও নতুন করে পানি ঢালবো। যদি কোথাও এই যে হুস পাইপ গুলান আছে এগুলার যদি ক্লাম যদি খুলে যায় কিংবা হয়তো বা রেডিওটার লিক হয়, পানি কিন্তু বয়েল করে পানি সিজ করবে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই জিনিসটা দেখবো, না দেখে গাড়ি চালাবো না। হলে আবার ইঞ্জিন সিজ করবে, আবারও অনেক ওভারহোলিং করতে গেলে অনেক ব্যয়বহুল হবে। তো অবশ্য আমরা বুঝলাম ইঞ্জিন মূলত কয় প্রকার, দুই প্রকার দেখলাম। আমরা রেডিওটার চিনলাম, এটা হচ্ছে রেডিওটারের রিজার্ভ ট্যাঙ্কি পানির, ঠিক আছে, কুলিং। তাহলে এখন দেখতে হবে এটা পানির ট্যাঙ্কি। এটা হচ্ছে কি? ব্যাটারি। আর এটা হচ্ছে এই পাশেরটা কি? মাইনাস, এটা প্লাস। অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ফিউজ বক্স। কি বক্স? ফিউজ বক্স। এটা এয়ার ক্লিনার বক্স এবং এখানে আমরা এয়ার ফিল্টার ব্যবহার করি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে সকাপ জাম্পার। কি? সকাপ জাম্পার। আর এটা হচ্ছে এটা হচ্ছে হুইপার মোটর। আর আমরা এই যে লম্বাটা দেখতেছি এটা হচ্ছে হুইপার ফ্রেম, আর গ্লাসে যেটা আছে ওইটা হচ্ছে হুইপার ব্লেড, ঠিক আছে। অবশ্য আমরা সিরিয়াল মতো যাব। নাম জানার পর আমরা আবারও জানবো কোন জিনিসটার কোন কার্যকারিতা। হ্যাঁ, আমরা দেখলাম হুইপার ফ্রেম, হুইপার ব্লেড, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স। ক্লিন বাতাস, এর কাজটা হচ্ছে ক্লিন বাতাস ইঞ্জিনে প্রবেশ করা। কি? যেন ভিতরে ধূলিকণা প্রবেশ না করে, এই জন্য ক্লিন বাতাস ভিতরে প্রবেশ। শুধু গ্যাসে গাড়ি চলে না, বাতাসে লাগে। বাতাসের প্রয়োজনে দুইটা মিশ্রিত হয়ে গাড়িটা চলে। এটা দেখা যাচ্ছে চলে গেছে হচ্ছে মিক্সার কার্বোরেটরে। এই কার্বোরেটরে এটা চলে গেছে। এটা হচ্ছে গ্যাসের পাইপ। কি পাইপ? গ্যাসের পাইপ। এটা হচ্ছে মিক্সার কার্বোরেটর। আর গোটাটা হচ্ছে ইঞ্জিন মিনিফুল। কি মিনিফুল? এই পাশে হচ্ছে গোটাটা হচ্ছে ইঞ্জিন মিনিফুল। আর এটা হচ্ছে ইন্ডেক্টর। 1 2 3 4, ঠিক আছে। এই যে বাঁশির মতো দেখা যাচ্ছে, ইন্ডেক্টরের কাজটা হলো তেলে গাড়ি চালানো। ইন্ডেক্টরের যদি সমস্যা হয় তাহলে গাড়ি চলবে না, আর ইন্ডেক্টর যদি সমস্যা না হয় তাহলে গাড়ি চলবে। তাহলে আমরা অবশ্যই জিনিসটা জানলাম, ইন্ডেক্টরের যদি সমস্যা হয় তাহলে অবশ্য আমাদের ইন্ডেক্টর ঠিক করে নিতে হবে। এই বাঁশির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্টর।
ওইটা ওই পাশেরটা হচ্ছে ইঞ্জিন মিনিফুল, আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইলেন্সার মিনিফুল। সাইলেন্সার থেকে একদম ডাইরেক্ট পিছনে জানে ওইটা আছে মনে করো এখানে লাগছে, বুঝে গেছে। এটা হচ্ছে মিক্সার কার্বোটার এবং ইঞ্জিন মিনিফুল। আর এখানে দেখা যাচ্ছে যে একটা নাট মাইনাস নাট টুল দিয়ে আমরা এটা কিন্তু রেসটাকে কম বেশি করতে পারবো। কি করতে পারবো? রেসটাকে কম বেশি করতে পারবে, যেগুলা কিন্তু মনে রাখতে হবে। দেখো এই যে এটা কোনোটা কিন্তু উপরে থাকে, কোনোটা আবার ভিতরে থাকে। দেখো এই যে অ্যাডজাস্টিং রেস কম বেশি করা, এটা দেখো কার্বোরেটরে থাকবে বিশেষ করে বেশি, বুঝে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে মিক্সার কার্বোরেটর এবং ওটাটা হচ্ছে ইঞ্জিন মিনিফুল, আর এটা হচ্ছে কি বললাম ইন্ডেক্টর, মনে রাখিও। আর এই পাশে হচ্ছে সাইলেন্সার মিনিফুল। তো যাই হোক, আজকে যতটুকু আমরা জানলাম এটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে হ্যাঁ, এই পাশে হচ্ছে সাইলেন্সার মিনিফুল, ওই পাশে হচ্ছে ইঞ্জিন মিনিফুল। আমরা পরবর্তীতে এই জিনিসগুলা প্রতিনিয়ত আমরা জানার চেষ্টা করব। জানলে আমরা আজকে আসছি বুধবারে ইঞ্জিন সম্পর্কে ধারণা, বুঝো। তো এখন বুধবারে কি আমি বলি যদি একদিন সপ্তাহে, তাহলে মনে থাকা কি অসম্ভব। এখন প্রতিনিয়ত আমরা যদি প্রতিদিন আসি পানি মোবাইল চেক করলাম, ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল দেখলাম, হ্যাঁ, এই জিনিসগুলোর নামগুলো আমরা আবারও রিসার্চ করলাম, আমরা অবশ্যই জিনিসগুলা জানতে পারবো। তো অবশ্যই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা জানলে অবশ্যই আমাদের উপকারে আসবে। আমরা যে ড্রাইভিং করি পরবর্তীতে আমাদের কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।